নমস্কার, আমি অনুরাধা আবার চলে এসেছি আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার একটা ছোট্ট জার্নি তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের খুব ভালোবাসার এক বান্ধবীর বাড়ি আমরা সব বন্ধুরা মিলে চলে যাচ্ছি। তাই মেট্রোয় ওঠার আগেই এখানে মিষ্টির দোকানে চলে এসেছি এবং বাকি গল্পটা তোমাদের ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্যে আমি গল্পটা শোনাতে শোনাতে যাব। তো আমরা সব বন্ধুরা মিলে একদিন ঠিক করেছিলাম যে সোমার বাড়িতে যাব। ও অনেক দিন ধরে আমাদের ইনভাইট করেছিল। তো আমরা সবাই সকাল সকাল তৈরি হয়ে রেডি হয়ে সুন্দর সাজুগুজু করে আমরা চলে এসেছিলাম নেতাজি মানে কুদঘাট মেট্রোর ওখানে। আর পরবর্তীকালে যাকে দেখবেন সে হচ্ছে আজকে স্টার। এই যে আমাদের হিরোইন চলে এসেছে, ডিউটি করে একদম এনার্জি নিয়ে বাচ্চা নিয়ে চলে এসেছে। রিয়া জানি না, রিয়া বলছে চলে যেতে। তারপরে আমরা রওনা হয়ে গেছি মেট্রোয় ওঠার জন্য। টিকিট কেটে আমরা আমাদের পুচকে ছানাদেরকে নিয়ে সবাই চলে এসেছি। আর যার কথা বললাম সে হচ্ছে রুমি। ওর এনার্জি সব থেকে বেশি, কারণ ওর নাইট শিফট ডিউটি ছিল। ডিউটি কমপ্লিট করে ও কিন্তু সকালে বাড়ি ফিরেছে, ঘুম নেই চোখে, তাও একদম সুন্দরভাবে তৈরি হয়ে রেডি হয়ে চলে এসেছে। এবং হ্যাটস সফট যে ও এতটা সাপোর্ট করেছে, না হলে আমরা কখনোই এইভাবে যেতে পারতাম না। আর এর পরের মেসেজটা শুধুমাত্র অঙ্কনা তোর জন্য। করে সোমার বাড়ির দিকে তো অঙ্কনা, মিস ইউ, সত্যি খুব মিস করছি তোকে। খুবই খারাপ লাগছে, সবাই আছে। আর আবিরের উপরে না নিয়ে চলে এসেছে। আর মধুমিতা যেহেতু পারে না এখনো অবধি সেইভাবে আবিরকে নিয়ে, তো কিছু করার নেই। তো ওই জন্য আবিরের শরীরটাও ভালো না, আনতে পারে দিচ্ছে মধুমিতা। ঠিক আছে। আর রিয়া কিছু বল। রিয়া আমি দেরি করে এসেছি, দানা ফেলছিলাম। না দানা ফেলিনি, খেলছে বলছে, আমি খেলা বলছি। আচ্ছা রুমির প্রচুর এনার্জি, খুব স্টার। হ্যাঁ অ্যাওয়ার্ড দিতে পারবো না বাবা তোকে। দেখি শোনা, তুমি তাকাও, বাবা তাকাও। কমপ্লেন গার্ল, কমপ্লেন বয় আর কমপ্লেন গার্ল। আচ্ছা যাই হোক, এই যে অনুরাধা সামনে বসেছে। বলো দানা। হ্যালো। হ্যাঁ দানা এখনো ফেলা হয়নি, ছড়াবো বীজে। ঠিক আছে, টাটা। আর এই হলো সোমা, যাকে দেখতে পাচ্ছ তোমরা ইয়েলো কালারের কুর্তিতে। ওরই বাড়ি যাচ্ছি। আসলে আমরা অটো রিজার্ভ করে গেছিলাম এবং অটো একটুখানি ভুল রাস্তার জানার জন্য আমরা অনেকটা ভুল দিকে প্রায় হাফ অ্যান আওয়ার ঘুরে ফেলেছিলাম। তাই ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমরা 1 ঘন্টা আগে ওর বাড়ি পৌঁছে যেতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত পৌঁছতে পারিনি। ভীষণ টায়ার্ড ছিলাম, খিদে পেয়ে গেছিলো, তাই বিরক্ত এই ভিডিওটা করেছি। আমরা নরেন্দ্রপুরে গেছিলাম, ওর বাড়ি হচ্ছে নরেন্দ্রপুরে স্টেশনের ওখান থেকে আমরা ইজিলি যেতে পারতাম, কিন্তু দেরি হয়ে গেছিলো। এতটা জার্নি করে বেঁচে আছি, সোমার ওইসব বিষয় নেই। সোমা বলছে 5 টাকায় চলে আসতে। আমরা আমাদের নিতে এসছি অনেকক্ষণ পরে, তাও অনেকক্ষণ 5 মিনিট কোনো দরকার ছিল না আসার। এতটা চলে এসেছিলাম, আমরা চলে যেতে পারতাম। উড়িষ্যায় চলে যেতি। এদিকে উড়িষ্যা, আমি তো জানতাম আমার বাড়ির ওইদিকে উড়িষ্যা। এবার ওদের দেখা একটু, আমার ছেলে ঘুমান্ত হাফ ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছো, চশমাটা নিয়ে নি তাহলে বল। নেবো। অ্যাট লাস্ট সোমার বাড়িতে পৌঁছতে পেরেছি, কারণ টোটোর থেকে নামার পরে বেশ খানিকটা আমাদের হেঁটে পৌঁছতে হয়েছিল। জার্নিটা একটুখানি গন্ডগোলে হয়ে গেছিলো, যে মজা করে বেরিয়েছিলাম সেটা হয়নি, কিন্তু পৌঁছানোর পরে আরও বেশি মজা হয়েছিল। কিন্তু যদি আরেকটু সময় নিয়ে পৌঁছতে পারতাম, আরেকটু গল্পটা করতে পারতাম। দেখো ওদের হচ্ছে ঠাকুরের সিংহাসন কি সুন্দর করে সাজিয়েছে, একটা গোপাল ছিল। আমি এতটা জুম করে নিতে পারিনি, কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর লাস্ট আমি তোমাদের যে মেসেজটা শোনালাম, যেটা বললাম অঙ্কনার জন্য, অঙ্কনাও আমাদের খুবই ভালো বান্ধবী। ও একটা ছোট্ট পার্সোনাল কারণের জন্য আমাদের সাথে আজকে যেতে পারেনি, তাই ওর জন্য আলাদা করে আমরা মেসেজটা রেকর্ড করেছিলাম। আচ্ছা, তারপরে আমরা হই হুল্লোড় মজা, যাওয়ার পরেই ও আমাদের ঠান্ডা ঠান্ডা মাজা দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য, আবার ফ্যানও চালিয়ে দিয়েছিল। অবস্থা দেখো, এত স্পিডে ফ্যান চলছে এই ঠান্ডার মধ্যে, মানা যায়?
তারপর চিৎকার করে ফ্যানটা আমরা অফ করেছি। কিন্তু বাচ্চাদের তো খুশির কোনো ঠিক ঠিকানা নেই। একে নতুন জায়গায় ঘুরতে এসেছে, তারপরে ঠান্ডা ঠান্ডা মাজা দেখতে পেয়েছে। এরপরে আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো পৌঁছতে, বাচ্চাদের খাওয়াতে বসে পড়তে হয়েছিল, বেশিটা আমরা গল্প করতে পারিনি। কিন্তু আমার মেয়ে অ্যাজ ইউজুয়াল মধুমিতা আন্টির হাতে খাবো, মধুমিতা আন্টি হাত টাত ধুয়ে খেতে বসে পড়িয়েছিল, কিন্তু আলটিমেটলি ভালো করে পেট ভরে খায়নি। আমিও চেষ্টা করেছিলাম, আমার হাতে তো খাইইনি, তাই আমি অন্য পুচকেগুলোর খাওয়ার যে ভিডিও সেটা তুলছিলাম, সাথে আমার নিজেরও কিছু ভিডিও। সেটা তো ম্যান্ডেটারি বলো। আজকে আমি সবার মধ্যে আমি সবসময় শাড়ি পরেই যাওয়াটা প্রেফার করি, যেহেতু আমি ভালোবাসি শাড়ি পরতে। এতটা জানি শাড়ি পরে এসেছি বলে করছি, তাই আমাকে মধুমিতা খাইয়ে দিচ্ছে। আমার মেয়ে যেহেতু খায়নি, মার মেয়ে দুজনকেই আমি খেয়ে নিচ্ছি। একটুও খাইনি, তাহলে এরকম করলে হবে বলতো? একটু যদি আমার মনে হয় শরীরটা চোখটা ছলছল করছে। তো শাড়ি পরে এসেছি বলে কি আর সেলফিটা হয়তো একটু বেশি করেই তুলতে হয়, তাই ভালো করে একটুখানি বারে বারে নিজের লুকসটা দেখছিলাম। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে আমার এই শাড়ি লুকটা তোমাদের কেমন লেগেছে, আর কোনো সাজেশন হলেও অবশ্যই দিও। এই যে আমার মেয়ে অ্যাজ ইউজুয়াল সব বাচ্চারা খাচ্ছে, আর ও আগাগোড়া না খেয়ে শুধু পাঁপড় ভাজা হাতে করে নিয়ে বাইরে বসে আছে। তো মোটামুটি আমাদের এখানে খাওয়া হয়ে গেছিলো, আমরা নিজেরাও এখানে খেতে বসবো করে বসে পড়েছিলাম। তারপরের এটা হচ্ছে ওদের বাইরেটা বেশ সুন্দর একটা রোদ আসে, যেখানে আমরা সুন্দর খাওয়ার পরে গল্পগুজব করছিলাম এবং সেলফি তুলছিলাম, গল্প করছিলাম। তারপরেই হচ্ছে গুড়ের রসগোল্লা সব্বাইকে একটা করে সময় দিয়েছিল, তাই আমি বলেছিলাম বাবু একটু ভিডিও করছি, তুই আমাকে একটু খাইয়ে দিত। খুব সুন্দর লাগছিল। আর ঠিক বেরোনোর আগে আমরা হালকা ফুলকা নিজেদের মতো মেকআপ টাচ আপ করে বেরিয়ে পড়েছিলাম খুব কম সময়ের জন্য, কিন্তু খুব আনন্দ হয়েছিল আমাদের। আর সোমাকে অনেক 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 থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে বেরিয়ে পড়েছিলাম তাড়াহুড়ো করে। এটা আমরা পৌঁছে গেছি নরেন্দ্রপুর স্টেশনে। দৌড়তে গিয়ে টিকিটটা কাটলাম, আর সব বাচ্চাগুলোকে পেছনে অন্য মাগুলো টানতে নিয়ে আসছিলো। তো আলটিমেটলি আমরা ট্রেনে উঠে পড়েছি। যেহেতু নরেন্দ্রপুর থেকে আমরা নিউ গড়িয়া স্টেশনে নামবো, একটা স্টেশন বাদেই, তাই আমি আর ভেতরে ঢুকে বসিনি। আমি ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম। দেখো ট্রেনের মধ্যে এরপরে আমরা নামবো নিউ গড়িয়া স্টেশনে, এবং ওখান থেকেই আমরা মেট্রো ধরবো নিজ বাড়ি গন্তব্যে পৌঁছানোর জন্য, যেখান থেকে আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম। তো আবার নিউ গড়িয়া স্টেশনে যাওয়ার পরে ওখান থেকে মেট্রোর টিকিট কেটে মেট্রো স্টেশনে ওয়েট করছিলাম। আবার সেই নিজের সেলফি, জানি তোমরা একটু বিরক্তই হবে, বাট কী করব, টায়ার্ড ছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম, বাড়ি তো পৌঁছোতে হবে। তো অ্যাট লাস্ট আমাদের মেট্রোটা চলে এলো, এবং আমাদের পর্ণা সুন্দরী আমাকে ইশারা করে বলল, এই আমার একটা আলাদা করে ফুটেজ তোল। তাই ওকে সুন্দর করে একটা করে ফুটেজ তুললাম ওর। দেখো, তারপর দেখো আমরা সবাই টায়ার্ড, আমরা তো বড়রা টায়ার্ডই, বাচ্চারাও একদম টায়ার্ড, সারাদিন জার্নি করে ঘুরে টুরে। তো যে যার বাড়ি পৌঁছলাম ধীরে ধীরে, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে চলে এসেছিলাম। এরকম মাঝে মধ্যে একটা ছোট্ট আউটিং হলে খারাপ লাগে না বলো? তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের যে টাটা বাই বাই, পরে আবার দেখা।